এরাও শত্রু, মুখোশের আড়ালে। আজ থেকে তুমিও আমাদের মতন ড্রাগস পাগলার হয়ে যাবে। নিজেও তো দোষী, ও সাজা হয়ে যাবে। কিন্তু ও যদি রাজি হয়, ও যদি সাহায্য করে, তাহলে শুধু আমি নয়, এই শহরে যতজন ড্রাগ অ্যাডিক্ট আছে তাদের পরিবার সবাই সবাই সেজ বৌদির প্রতি কৃতজ্ঞ থাকবে। র্যাঞ্চো আছে, চিন্তাই নেই। চলো দাদু ভাই, চলো। টাটা। র্যাঞ্চো। শুভদা, মনীষার ইমপ্রুভমেন্ট কেমন দেখলে? দেখো, আমার তো মনে হচ্ছে অল্প অল্প করে ইমপ্রুভ করছে। আজকে তুমি নিজের চোখে দেখে যাও। তুমি তো জানোই যে শালিনী কেমন ছিল, কতটা স্মার্ট ছিল। ওকে কিন্তু শালিনী বানাতে হবে শুভদা। বাংলা, হিন্দি, ইংলিশ সবকিছু শালিনী গড়গড় করে বলতে পারত। ওকে সব আদব কায়দা কিন্তু শেখাতেই হবে শুভদা। ঠিক বলেছো নন্দিনী, ওকে শেখাতেই হবে। মনীষা, সালোয়ার কামিজ পরে তোমায় কি সুন্দর দেখাচ্ছে। মনীষা, তোমায় একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ ম্যাডাম, বলেন। তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ, সে একটু করেছি। কোন ক্লাস অবধি পড়েছো তুমি? তা সে ম্যাডাম আমি 8 ক্লাস অবধি পড়েছি। আমার স্কুলে না আমি ম্যাথ, ইংরেজি সব শিখেছিলাম। আমি বরঞ্চ নন্দিনীকে এখানে নিয়ে আসবো। আর ওই তোর নদা যতদিন না ওই পোড়ার মুখোটাকে ঠিক করতে পারছে, তোর বেরোতে হবে না। আপনার আমাকে এত ভয় মিস্টার দেববর্মা? আপনার সামনে হরিদেবপুরে অ্যাডিশনাল ওসি বসে থাকা সত্ত্বেও আপনাকে আমার জন্য সিকিউরিটি রাখতে হচ্ছে? মিস্টার দেববর্মন, আপনি কি শুনতে চাইছেন উনি শুনে ছেড়ে দিন। থ্যাঙ্কস। বলুন, বলুন কি বলতে চান? শুনেছি এবারেও আপনার অনেক টাকা জলে চলে গেল। তা আমাকে মারার পেছনে টাকা খরচা না করে নিজের মেয়ের মানসিক ট্রিটমেন্টের জন্য একটা ভালো ডাক্তারের পেছনে টাকাটা খরচা করুন না মিস্টার দেববর্মন। শাট আপ! আর একটা কথা তুমি বলবে না। আপনি বাজে কাজ করলে কোনো দোষ হয় না, আর আমি একটা সত্যি কথা বললেই আপনার বাজে লাগে মিস্টার দেববর্মন। কেউ না বললেও আমি এটা পরিষ্কার জানি যে বড় বৌদি আর মেজদাকে আপনি টাকা খরচা করে আমাদের পেছনে পেছনে পাহাড়ে পাঠিয়েছিলেন। পাহাড় থেকে দুজন দু রকমের উপহার নিয়ে এসেছে। তা ভাবছি যে আপনাকে কি উপহার দেওয়া যায়। শুভঙ্কর বাবু, আপনার মতো একজন অফিসারের সামনে আমাকে ধমকাচ্ছে, আপনি কিচ্ছু বলবেন না? কি শুভঙ্কর বাবু, আপনি কিছু বলবেন? আমি আর কি বলবো বল, আমার এখানে আর কি বলার আছে। তবে হ্যাঁ, আপনি যেটা করেছেন সেটা একদম ঠিক করেছেন। ওই যে ছেলেগুলোর পা ভেঙে দিয়েছেন, মাথা ফাটিয়ে দিয়েছেন, খুব ঠিক কাজ করেছেন। আমি আপনাকে সাপোর্ট করি, এগুলো আমি আপনাকে সাপোর্ট করি। তবে কি জানেন তো, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। কারণ মিস্টার দেববর্মনের মতো মানুষ এরকম ছোটখাটো কাজ করবেন না। আমার তো মনেই ছিল না যে ডিউটি আওয়াজে আপনি শুধু ঘুষ খান। আর সাবধান করে গেলাম আপনাকে মিস্টার দেববর্মন, 3 দিনের মধ্যে অরিজিতের ওপর লাগানো সমস্ত অভিযোগ তুলে নিন, না হলে আপনার পায়ের তলা থেকে আমিও মাটি কেড়ে নেব। চলুন। এরাও শত্রু, মুখোশের আড়ালে।